কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি আর সেই উপলক্ষে জনকল্যাণমূলক শিবিরের আয়োজন করা হচ্ছে। মূলত সরকারি প্রকল্পগুলো আরো সহজলভ্যভাবে যেন সাধারণ মানুষ পেতে পারেন তার পরিষেবা। এবং সেই উপলক্ষে আজ লক্ষ্য করা গেছে খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে জনকল্যাণ শিবির। বিভিন্ন সরকারি পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য। শিবিরের উদ্বোধন করেছেন এদিন কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্য অনুকূল দাস, ব্লক চেয়ারম্যান সমীর কুমার দাস, ব্লক উন্নয়ন আধিকারিক অনিরুদ্ধ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জনকল্যাণ শিবিরে বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে একাধিক স্টল খোলা হয়েছে। সেখানে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিকল্পনা এবং পরিষেবা সম্পর্কে অবগত হতে পেরেছেন। নথিপত্র সংক্রান্ত সুবিধাও এদিন তারা লাভ করেছেন বলে জানা গেছে। কি বললেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, শুনুন। কার্যকাল নিয়ে কেন সমস্ত জায়গায় পালিত হচ্ছে উৎসবের মেজাজে, এই বিষয়টা আগে আমাদের মাথায় আসতে হবে, জানতে হবে। এটা আমি পরিষ্কারভাবে বলি, যে ভিতের উপর, যে আদর্শের উপর দাঁড়িয়ে আমাদের দেশ পরিচালনা করছে বর্তমান আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এই আদর্শ, এই নীতি ভারতের কৃষ্টি সংস্কৃতিকে তছনছ করে দিয়ে যারা স্বাধীনতার পর ভারতবর্ষকে শাসন করে আসছিল, তারা পশ্চিমা শক্তি, পশ্চিমা দেশের আদর্শকে ভিত্তি করে এই দেশ পরিচালনা করার চেষ্টা করেছিল, যার কুফল আমরা এত বছর। বিধায়ক পিনাকি দাস চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের গত 12 বছরের বিভিন্ন জনমুখী প্রকল্প, উন্নয়নমূলক কর্মসূচি এবং সাধারণ মানুষের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলোর উপর আলোকপাত করেছেন। তবে বলাই বাহুল্য, এদিনে একই ছাদের নিচে বিভিন্ন দপ্তরের পরিষেবা সুযোগ পেয়ে সাধারণ মানুষও কিন্তু যথেষ্ট খুশি ব্যক্ত করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।